আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ কত তারিখ? আজ 2 তারিখ, 2 ডিসেম্বর, রোজ মঙ্গলবার। তো ভাই, তো পাটের বাজারে তো পাট খুঁজে পাচ্ছি না। আমরা 3 জন ইউটিউবার আসি, একটাও পাট পাই নাই। তবে একটা পাট সকালে ভোরে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা 200 লুটি পাট, ওই যে 42-300 ধরন 270 টাকা। 270 টাকা, তার মানে হচ্ছে 4270 টাকা। তো পাট না থাকার কারণ কি, যদি একটু আলোচনা করতে। না, আর ওই যে দ্বিতীয়ত কাজ শুরু হয়েছে, আবার কম আছে। এমনিতেও মনে হয় পাট এবছর কৃষকের আর নাই, কারণ হাটে অধিকাংশ ওই গৃহস্থ পাওয়াই যায় না। 2-1টা গৃহস্থ গোনাগাতা সাইখোলা চাটমনের কেন ভাই, ওই সব অঞ্চলের লোকজন এসে পাট বেচে হাটে। আর এই বছর ভাই আমাদের রানিং ব্যবসা একটু ক্ষতিগ্রস্ত, কারণ এই 3700, 3800, 3900, 4000 এরকম বাজার নিয়মিত থাকলে, কিংবা এগুলি 100-200 কম বেশি হাটে এরকম হলে পাট নিয়মিত কিনা বেচা করা গেছে। এখন 4100-4200 করি কেউ হাটে ভাই 4200 নিচে পাটের দাম করলে ধরেন পাটালারা ধরি মারে, এরকম অবস্থা। 4200 একটু লালি হলে 4250, কিন্তু কোথাও বেচা যায় না। কাল গেছিলাম নাজিরপুর, তার মানে ওই আশিক ভাই করছে যে কিনতে লাগলে হওয়া লাগে পাগল, আর বেচতে লাগলে হলো ছাগল। ভাই কিনতে 4250 নিচে কোনো ভালো কোয়ালিটির পাটি নাই, অথচ ধরেন বেচতে গেলে মানে 4200 ঠিক মতো দাম করতে পারে না এরকম। আচ্ছা, শেফার অনেকেই বলে শেফারের মানেটা কি? শেফার কি জিনিস? শেফার বলতে ভাই যারা বিদেশে পাট দেয়, যারা হচ্ছে ইন্ডিয়া, নেপাল, ভুটান কিংবা যে কোনো বাইরে যারা, বিশেষ করে ইন্ডিয়ার যারা পাট দেয় তাদের শেফার বলে। ও তার মানে বাংলাদেশ থেকে কিনে ওরা পাট রপ্তানি করে, তাদেরই বলা শেফার না? আচ্ছা, খুব সুন্দর লাগলো ভাই। কিন্তু এই শেফার এবছর বন্ধ, খুব সম্ভবত অন্তর্বর্তী সরকার থাকতে শেফার টিফার চালুও করবে, মানে নির্বাচিত সরকার আসলে আশা করা যায়, তখন হয়তো ওরা সিদ্ধান্ত নিতে পারে। এর আগে ভাই সম্ভব আশা করা যাচ্ছে না, হয় না। ও, খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন ভাই, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ভাই, এই হাটে যদি 4250 কিনে ওই 4200 বেচতে না পারে, এই ব্যবসা করে কি হবে? আর পাটও নাই, এই দেখেন না, পাট তো নাই। আমি তো সমস্ত বাজার ঘুরে দেখতে চাই জিরো। আপনারাও তো খুঁজতেছেন, ওদিকে কি একটা আছে? ওদিকেও নাই, তাহলে আমরা খুঁজতে যাই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সালাম। কি অবস্থা, পাট টাট কি পাইছেন? এক ধরাও দেখেন নাই প্রিয় দর্শক। আমি দেখতেই পাচ্ছেন সামনে আমার সমস্ত যে ভ্যানগুলো, সবগুলাই হচ্ছে ধানের গাড়ি। পর্যাপ্ত পরিমাণ ধান আমদানি হচ্ছে, সেই সাথে পাটের কোনো মানে পাট নাই বললেই চলে, নাই এখন পর্যন্ত দেখা যায় নাই। তো যাই হোক, এখন কি দাম কি আগের মতোই? গতকাল কি দাম গেছে? কাল নাজিরপুর আমরা 4250 পর্যন্ত দেখছিলাম, 80 টাকা পর্যন্ত গেছে না প্রিয় দর্শক? গতকাল 80 পর্যন্ত গেছে, অর্থাৎ 4280 টাকা। কিন্তু এখন পর্যন্ত আমরা পাট দেখি নাই। আমরা একটু সামনে যাব, দেখি যদি 2-1টা ভ্যান যদি দেখতে পাই তাহলে অবশ্যই আপনার দেখাবো। তো চলুন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পাট তো হাটে কিছু নাই, খালি 1.5 মণ পাট আমদানি হয়েছে। 1.5 মণ পাট আমদানি হয়েছে। 300 টাকা যাচ্ছে, ধরেন 200 নিচে পাট নাই, 200 থেকে 300 টাকার মধ্যে পাট যাচ্ছে। গতকাল কেমন গেছিল? গতকালে ওইরকমই বাজার গেছে, 200 থেকে ধরেন 300 আমদানি। গতকালেও কম, খালি যাই হোক গতকাল 200-300 মণ আমদানি ছিল, আজ মাত্র 1.5 মণ পাট আমদানি। আচ্ছা, মানে পাট কি কৃষকের কাছে নাই? কৃষকের কাছে পাট নাই, যে যতই বলি কৃষকের কাছে পাট নাই। এখন যাই আছে স্টকারের কাছে কি সামথিং আছে। আর ভালো মানে পাট হলে তো 300 দিবেন। তো শিপার টিপার খোলার কোনো কি, বা ইন্ডিয়া পাকিস্তান অনেকদিন আগে শুনলাম ভালো কি মন্দ? শিপার মিল মালিকরা আজ করলে আজই খুলে যায়, ওরা ছাড় দিলেই, কিন্তু দিচ্ছে না, তাই হলে শিপাররা চালু করতে পারতেছে না। তো সামনে কি ভালো কিছু দেখা যেতে পারে না? এইভাবে চলবে? রাখবি তফসিল ঘোষণা হওয়ার পরে, না নির্বাচন পর্যন্ত থাকবি, তারপরে কি করবি? তারপর উপদেষ্টা শুট হয়ে যাবি, তখন ধরেন তখন যে সরকার গোটাবি তারাই সিদ্ধান্ত নিবে পাট কোথায় কি যাবে। না 2 মাস 4 মাস টাকা লাগলেও পাট রাখবে এবং বাইরে রপ্তানি করবেই। শিপাররা ধরেন রাখবেই, টোকার যদি বেশি হবে সেবারে রাখবেই, কারণ আমাদের পাট তো ভালো মানের পাট। আর অনেকেই বলছে ইন্ডিয়া পাট যদি কিছুটা লেট, তাও আমাদের জন্য ভালো। ওরা হলে শিপাররা ধরেন হইলে, ওরা হলে প্রতীক্ষা করবেই, কেউ না করলে ওরা সারা বছরই থাকবে।
আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর, অনেক একটা ইনফরমেশন দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আমার পার্টের ভিডিও, পার্ট নাই, তারপরেও ভিডিও তৈরি করলাম। সো ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর যদি সম্ভব হয় প্লিজ ভাই নামাজ পড়ুন। বাই, আল্লাহ হাফেজ।